ও এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। আমি সরকারের কেউ নই। আলোচনায় বক্তারা বলেন, বিগত দিনে আওয়ামী লীগ সরকার মুক্তিযুদ্ধকে ঢাল হিসেবে ব্যবহার করে ফ্যাসিবাদ কায়েম করেছিল। জুলাই গণহত্যার দায়ে অতি দ্রুত দল হিসেবে আওয়ামী লীগের বিচার দাবি করেন তারা। উনি বাংলাদেশকে ধ্বংস করে দিয়েছেন, লক্ষ লক্ষ কোটি টাকা পাচার করেছেন। সুতরাং শেখ হাসিনা অনুতপ্ত হবেন না, আর ওনাকে বাংলাদেশের রাজনীতিতে বাংলাদেশের জনগণ কখনই গ্রহণ করবে না। জুলাইয়ের এই সংবিধান সংস্করণের মাধ্যমে যদি সংস্কারের পথে হাঁটি, এটা একসময় চ্যালেঞ্জ হয়ে বাতিল হয়ে যাবে। তাই জনগণ বুঝে শুনে রায় দিয়েছে, সংশোধনী নয় সংস্কারের মাধ্যমে গণভোটের রায় বাস্তবায়ন। জনগণের রায়কে কোর্টের মুখাপেক্ষি করার চেষ্টা করা হয়, সেটা বাংলাদেশের জন্য ভালো কোনো ফল বয়ে দিয়ে আসবে না। আমরা এই কোর্টের রায়ের প্রতি ইতিবাচক, কিন্তু আমাদেরকে এই কোর্টের রায়ের থেকেও জনগণের যে রায়, সেই রায়ের দিকে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। গণভোটের রায় বাস্তবায়ন না করে বিএনপি জাতির সাথে দ্বিচারিতা করেছে বলেও অভিযোগ করেন আলোচকরা। ঐকমত্য কমিশনে আলোচনার মাধ্যমে হওয়া কোনো সিদ্ধান্তই সরকার না মেনে প্রতারণা করেছে বলেও অভিযোগ তাদের। আগামী 1 শতাব্দী পর্যন্ত এই রাজনৈতিক প্রতারণার দায় বিএনপিকে বহন করতে হবে, খেসারত দিতে হবে। তারা যে ভুল করেছেন, যে ব্লান্ডার করেছেন, তারা এখন ক্ষমতায় আছেন বুঝতে পারছেন না। অবিলম্বে আপনার আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করবার ব্যাপারে সংসদে আইন পাশ করবেন, পাশাপাশি বিচারিক প্রক্রিয়াও চলতে থাকবে। জুলাইয়ের যারা হত্যাকাণ্ডে জড়িত ছিল, সে পৃথিবীর যেইখানেই থাকুক না কেন এবং যত বছর থাকুক, এদেরকে যেন আমরা আইনের সম্মুখীন করি, তাদেরকে যেন ট্রায়ালের সামনে আনতে হয়। এ সময় জুলাই গণঅভ্যুত্থানে ছাত্র জনতার অবদান পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করার দাবি জানান আলোচকরা।